হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে, কিছু অ্যাসেট সিলেক্ট করে নিচ্ছি। আজকে ট্রেডিং সেশনটা অনেক ইন্টারেস্টিং হবে, আই হোপ। বিকজ আমি সবসময় স্পেসিফিক কিছু সেট আপে ট্রেড নিয়ে থাকি, দ্যাটস ওয়াই আমার উইনিং রেশিও সবসময় বেশি থাকে। লুক, হেয়ার ইজ এ সেট আপ। আমি এটাকে আইডেন্টিফাই করে নিচ্ছি। দিস ইজ এ কিউএম সেট আপ। সো আমি এখন হায়ার টাইম ফ্রেম চেক করবো, 3 মিনিট। আমাদের ইনগালফিং দরকার নাই, 5 মিনিট ইনগালফিং, ইয়েস উই হ্যাভ ইনগালফিং। এবং আমি লোয়ার টাইম ফ্রেম চেক করবো ফর ফ্রেশ সাপ্লাই এরিয়া, যেহেতু আমরা বাই করবো। এবং 15 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এখানে লুক, জোনের উপরে একদম ফ্রেশ সাপ্লাই এরিয়া আছে, এবং জোনের কিউএম জোনের উপরে যখন আমরা ফ্রেশ সাপ্লাই বা ডিমান্ড এরিয়া পাবো, সেটা আমাদের জন্য একদম রিস্ক ফ্রি। এবং আমরা 1 মিনিট টাইম ফ্রেমে আসি। লুক, এটা কীভাবে কিউএম সেট আপ তৈরি হয়েছে, হাই লো, মার্কেট ক্রিয়েট হায়ার হাই এবং প্রিভিয়াস সুইং ব্রেক করছে, প্রিভিয়াস লো ব্রেক করছে, এবং দ্যাটস ওয়াই এটা আমাদের কিউএম সেট আপ তৈরি হয়েছে। সো যখন আমরা কিউএম সেট আপ আইডেন্টিফাই করতে পারবো, তখন আমরা হায়ার টাইম ফ্রেমে চলে যাব, 3 মিনিটে যাব ফর ইনগালফিং প্যাটার্ন। যদি না থাকে 5 মিনিটে যাব, এর বেশি যাবো না। ইয়েস, 5 মিনিট টাইম ফ্রেমে ইনগালফিং প্যাটার্ন আছে, এবং ইনগালফিং প্যাটার্নের ভিতরে জোনটা থাকতে হবে, কিউএম জোন। এবং আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে যাব ফ্রেশ সাপ্লাই এরিয়ার জন্য, মার্কেট যখনই এই রেড জোন টাচ করবে, তখনই এখান থেকে আমরা রিজেকশন ট্রেড নেবো। অর্থাৎ রেড জোনে যাওয়ার সাথে আমরা ট্রেড প্লেস করব, এবং ক্যান্ডেলটি ক্লোজ দেবে রেড জোনের নিচে। ওকে, ওয়েট, ইয়াস, 1 মিনিট টাইম ফ্রেম। লুক, যখনই মার্কেট রেড জোনে আসবে তখনই আমরা এখানে সেল করব, কারণ এই রেড জোনটা হচ্ছে ফ্রেশ সাপ্লাই এরিয়া। 15 সেকেন্ড টাইম ফ্রেমে, সো মার্কেট এখান থেকে রিজেকশন নেবে। ওকে প্লাস, ইয়াস। কিউএম সেটআপে 3টে টাইম ফ্রেমের কনফার্মেশন থাকে, আমি সবসময় বলি, এবং এটা অনেক একটা অ্যাডভান্স সেটআপ। সো এখানে মোস্ট অফ দ্য ট্রেড উইন হয়, মোস্ট অফ দ্য ট্রেড। ইয়াস, ওকে, উইন ট্রেড। সো এখানে যেটা হয়েছে, আমরা এই যে রেড জোনের যে শুরুটা আছে, এখানে যদি আমরা ট্রেড নিতাম তারপর আমরা উইন হইতাম। সো যখনই জোন টাচ করবে তখনই আমরা ট্রেড নেব। ওকে, হেয়ার ইজ অ্যানাদার সেট আপ, সেটা হচ্ছে ডিসিশন পয়েন্ট সেট আপ। এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, এবং ওয়েল রেসপেক্টেড রেজিস্ট্যান্স এরিয়া। তো মার্কেট এখানে যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, এখানে বারবার মার্কেট এটাকে সাপোর্ট করছে, বারবার এখানে রেসপেক্ট করছে, এবং অল অফ সাডেন মার্কেট এখানে ব্রেক করছে। সো মার্কেট যেখানে ব্রেক করছে, এই জায়গাটার নাম হচ্ছে ডিসিশন পয়েন্ট। সো এখানে এরকম সেটা পাওয়ার পর আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব, 30 সেকেন্ড টাইম ফ্রেম। ইয়েস, 30 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এখানে একটা ফ্রেশ ডিমান্ড এরিয়া আছে। লো, ইট ইজ এ ফ্রেশ ডিমান্ড এরিয়া, এবং আমরা যদি এটাকে মার্ক করি তাহলে এখানে এখনও কোনো প্রকার সেলার আসেনি, দ্যাটস ওয়াই এটা ফ্রেশ। সো আমাদের সবসময় ফ্রেশ ডিমান্ড এরিয়া লাগবে। যেহেতু আমরা সেল করব, যেহেতু আমরা বাই করব, সেহেতু আমাদের ফ্রেশ ডিমান্ড এরিয়া লাগবে। আর আমরা যদি সেল করতে চাই, সেক্ষেত্রে ফ্রেশ সাপ্লাই এরিয়া। 50 সেকেন্ড টাইম ফ্রেমে নো, 10 সেকেন্ড টাইম ফ্রেমে, 10 সেকেন্ড টাইম ফ্রেমেও ফ্রেশ, আরেকটু নিচে, বাট 30 সেকেন্ড টাইম ফ্রেমের এটা এনাফ আমাদের জন্য। সো লুক, এখানে আমি অ্যালার্ম সেট করে দিই, সো মার্কেট এখানে আসলে জানাবে। এখানে আমরা ট্রেন লাইন অ্যাড করতে পারি। লুক, ফার্স্ট টাচ ট্রেন লাইন, সেকেন্ড টাচ, আর হচ্ছে থার্ড টাচ। ইয়েস, সো মার্কেট যখনই এই ব্লু জোনে আসবে তখন আমরা বাই করব, এবং আমাদের এন্ট্রিটা ব্লু জোনে হবে, এবং ক্যান্ডেল ক্লোজ দেবে ব্লু জোনের উপরে। দ্যাট সিম্পল গাইস। ওয়েট, হায়ার টাইম ফ্রেম, আমরা যদি 3 মিনিট টাইম ফ্রেমে যাই, এখানে ইনগালফিং প্যাটার্ন রয়েছে। তো এই পুরো সেট আপটা একটা ভ্যালিড সেট আপ। ওয়েট, অ্যানাদার ট্রেড হিয়ার। সো আমি আগে ট্রেডটা নিচ্ছি, তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি আমি কেন ট্রেডটা নিচ্ছি। ফ্রেশ সাপ্লাই এরিয়া অ্যান্ড ইয়েস প্লাস। লুক, আমি ট্রেডটা কেন নিলাম, এখানে ট্রেন লাইন আছে। ফার্স্ট অফ অল এখানে আমরা ট্রেন লাইন টাইপ করছি, দেন এখানে একটা কিউএম সেটআপ আছে। মার্কেট এখানে হাই তৈরি করছে, লো তৈরি করছে, হায়ার হাই তৈরি করছে, এবং প্রিভিয়াস সুইং ব্রেক করছে। সো এই যে এরিয়াটা, এটা একটা লো, এটা একটা কিউএম জোন। এবং আমরা যখন হায়ার টাইম ফ্রেম চেক করতে যাব, যেহেতু কিউএম জোন আমাদের হায়ার টাইম ফ্রেমে ইনগালফিং প্যাটার্ন দরকার। লুক, ইনগালফিং প্যাটার্ন আমরা পেয়েছি, এবং আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব, 30 সেকেন্ড টাইম ফ্রেমে নো, এবং যে 50 সেকেন্ড টাইম ফ্রেম। লুক, 50 সেকেন্ড টাইম ফ্রেমে আমরা কিন্তু একটা ফ্রেশ সাপ্লাই এরিয়া পেয়েছি। লুক, এটা একদমই ফ্রেশ সাপ্লাই এরিয়া। সো মার্কেট যখনই এই সাপ্লাই এরিয়া টাচ করছে, তখনই এখান থেকে রিজেকশন নিচ্ছে। আমরা যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে পারবো। ওকে, আমি কিউএম জোনটা আঁকছি, এটা হচ্ছে আমাদের কিউএম জোন,
এবং আমাদের যে ফ্রেশ সাপ্লাই এরিয়াটা এটা কিউএম জোনের মাঝে। তো সবসময় কিউএম জোনের মাঝে অথবা কিউএম জোনের উপরে থাকতে হবে যখন আমরা সেল করব, সেটা আমাদের জন্য অনেক সেফ। সো আমি ট্রেডটা প্লেস করছি হচ্ছে এখানে এবং ক্যান্ডেল ক্লোজ দিছে হচ্ছে ব্লু জোনের নিচে। এটাই হচ্ছে কিউএম সেটআপের মজা, এখানে মোস্ট অফ দ্য ট্রেড হুইন। একই কথা বারবার বলছি, নো প্রবলেম। ওকে, okay, here is also a decision point setup. Check the 30-second time frame. Yes, we have fresh demand area, supply area, 4, 3, 2, okay, loss, no problem. Okay, let's check the high time frame, 3-minute time frame. We don't have Engel, 5 minute, yes, 5-minute time frame Engel possible. Look, sell, yes. So এই ট্রেডটা কেন নিলাম সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। পুনরায় এটাও একটা ডিসিশন পয়েন্টে সেটা ওয়েল, সো মার্কেট এখানে বারবার সাপোর্ট নিচ্ছে। লোক, এখানে সাপোর্ট নিচ্ছে মার্কেট, আবার সাপোর্ট নিচ্ছে, আবার নিচ্ছে, অল অফ সাডেন এখানে ব্রেক করছে। সো মার্কেট যে এখানে ব্রেক করলো, যে জায়গাটায় ব্রেক করলো, যেখানে মার্কেট ডিসিশন নিল ব্রেক করার জন্য, সেই জায়গাটার নাম হচ্ছে ডিসিশন পয়েন্ট। তো আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে যাবো ডিসিশন পয়েন্টে, তখন আমরা কি দেখতে পারবো? 30-সেকেন্ড টাইম ফ্রেমে এটা একটা ফ্রেশ সাপ্লাই এরিয়া, যেহেতু আমরা সেল করবো আমাদের সাপ্লাই এরিয়া দরকার, ফ্রেশ সাপ্লাই এরিয়া। এবং ব্যাক টু দ্য 1 মিনিট টাইম ফ্রেম। লুক, ব্লু জোনটা আমি ড্যাম শিওর হায়ার টাইম ফ্রেমে এখানে ইঙ্গেলফিং প্যাটার্ন থাকবে। 3 মিনিট টাইম ফ্রেম চেক করি, ওকে, নো ইঙ্গেলফিং। এবং 5 মিনিট টাইম ফ্রেম, ইয়াস, 5 মিনিট টাইম ফ্রেমে এখানে আমাদের স্পষ্ট একটি ইঙ্গেলফিং প্যাটার্ন রয়েছে, সলিড ইঙ্গেলফিং, এবং জোনটা কিন্তু ইঙ্গেলফিং প্যাটার্নের একদম মাঝ বরাবর। ওকে, ব্যাক টু দ্য 1 মিনিট টাইম ফ্রেম, ইয়াস, আমরা এটা একটা উইন হয়েছি। এবং আমরা যদি লোয়ার টাইম ফ্রেম চেক করি, লুক গাইস, 30-সেকেন্ড টাইম ফ্রেম, 30-সেকেন্ড টাইম ফ্রেমে এখানে যে গ্রিন জোন, সরি ব্লু জোনটা আছে, এটা হচ্ছে 30-সেকেন্ড টাইম ফ্রেমের ফ্রেশ সাপ্লাই এরিয়া। আমরা এটাকে রিফাইন করতে পারি আরও লোয়ার টাইম ফ্রেম দিয়ে, 15-সেকেন্ড টাইম ফ্রেম, টাইম ফ্রেম। লুক, এই যে এখানে আমরা ছোটো করছি, এটাও ফ্রেশ 10-সেকেন্ড টাইম ফ্রেম, উই ডোন্ট হ্যাভ। 5-সেকেন্ড টাইম ফ্রেমে, ইয়াস, 5-সেকেন্ড টাইম ফ্রেমে আমরা আরও ছোটো করতে পারি জোনটাকে। সো যত ছোটো করবো তত স্পেসিফিক হবে আমাদের জন্য। এটা হচ্ছে 5-সেকেন্ড টাইম ফ্রেম ফ্রেশ সাপ্লাই এরিয়া। সো মার্কেট যখনই এখানে ক্লোজ দিছে, তখনই মার্কেট এখান থেকে ডাউনে আসছে। লোক, মার্কেট এখানে ক্লোজ দিছে, আমরা ডাউনের জন্য ট্রেড দিচ্ছি, আমাদের একটা ট্রেড লস হয়েছে, নো প্রবলেম। তো অ্যানাদার থিং আছে কমন পয়েন্ট অফ রিজেকশন, একটা লাইন। সো মার্কেট এখানে বারবার রিজেকশন নিয়েছে। তো এরকম আমরা একটা কমন পয়েন্ট অফ রিজেকশন লাইনে যখন আমরা 1, 2, 3, 4, যখন 5-6বার এখানে লাইনের মধ্যে একটা কমন লাইনের মার্কেট রিজেকশন নিবে, আমরা 5বার কি 7বারের সময় আমরা ট্রেড নিতে পারি, ওই একই লাইনে রিজেকশন ট্রেড নিতে পারি। লুক, এটা হচ্ছে কমন পয়েন্ট অফ রিজেকশন সেট আপ। দ্যাটস ইট গাইস, এটাও একটা আনাদার সেট আপ। ওকে, লেটস মাইন্ড অ্যানাদার। লুক, ওয়েল, এটাও একটা ডিসিশন পয়েন্ট সেট আপ হতে পারে। আমি যদি এখানে একটা সাপোর্ট জোন আঁকি, দিস ইজ এ সাপোর্ট জোন, এবং মার্কেট এই সাপোর্ট জোনটাকে বারবার রেসপেক্ট করছে, সাপোর্ট নিচ্ছে, আবার এখানে সাপোর্ট নিচ্ছে, এবং অল অফ সাডেন এখানে ব্রেক করছে, হঠাৎ করে এখানে ব্রেক করলো। সো হঠাৎ করে কেন ব্রেক করলো? এই যে এরিয়াটা আছে এটা হলো ডিসিশন নিচ্ছে এখানে ব্রেক করার, সেই জন্য এটার নাম হলো ডিসিশন পয়েন্ট। সো মার্কেট এখানে ডিসিশন নিচ্ছে। সো আমরা এরকম সেট আপের লোয়ার টাইম ফ্রেম যাবো, 30-সেকেন্ড টাইম ফ্রেম, নো সাপ্লাই, ইয়াস। 15-সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের ফ্রেশ সাপ্লাই আছে, এই যে গ্রিন জোনটা যেটা আছে, এটা ফ্রেশ সাপ্লাই জোন। ওকে, এটাকে আমি ব্লু করে দিচ্ছি, ওকে। এবং এর উপরেও একটা ফ্রেশ সাপ্লাই জোন আছে। এটা কেন ফ্রেশ? কারণ এখানে এখনো সেলাররা আসেনি, সরি বায়াররা আসেনি, দ্যাটস এটা ফ্রেশ। তো যখনই এখানে বায়াররা আসবে তখনই আমরা সেল করবো ফর রিজেকশন যেটা, এবং আমরা জোনে সেল করবো এবং ক্যান্ডেল ক্লোজ দিবে এই জোনের নিচে। ওকে, এখানে অ্যালার্ম দিয়ে রাখছি, সো মার্কেট যখনই এখানে আসবে আমি ট্রেড করবো। লুক লুক লুক, সো এইটা আমি একটা কিউএম সেট আপের কনফার্মেশন রেডি করে রাখছি। সো মার্কেট যখনই উপরে যাবে আমি সেল করব। ও, এখানে রাউন্ড নাম্বার আছে, লুক গাইস, এই যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এবং আমাদের কমন পয়েন্ট অফ রিজেকশনও আছে।
তো মার্কেট যদি এই রাউন্ড নাম্বার প্লাস কমন পয়েন্টের যে ইন্টারসেকশনটা আছে এটা টাচ করে, তাহলে আমি এখানে সেল করবো, রিজেকশন ট্রেড হবে। গ্যাস এই যে গ্রিন জোনটা আছে এটা কিন্তু একটা কিউএম জোন, আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি এটা কেন কিউএম জোন। এবং রেড জোন যেটা আছে এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের ফ্রেশ সাপ্লাই এরিয়া, এবং ব্লু জোনটা হচ্ছে রিফাইন সাপ্লাই এরিয়া, অর্থাৎ ব্লু জোনটা আরও রিফাইন। অর্থাৎ আমি প্রিভিয়াসলি বলেছি যে রিফাইন করতে পারি আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে লো। সো যখনই ব্লু জোন টাচ করবে তখনই আমি ট্রেড ইয়াস, আমার ট্রেডটা একটু নিচে পড়ে গেছে, নো প্রবলেম। লুক গাইস, একদম আমার জোনে ব্লু জোনে ক্লোজ দিচ্ছে, এবং পরবর্তী ক্যান্ডেল আমি শিওর এটা ডাউনে আসবে, কারণ এটা কিউএম সেট আপ প্লাস ব্লু জোনটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের ফ্রেশ সাপ্লাই এরিয়া। তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি এটা কেন কিউএম সেট আপ। গাইস, এখান থেকে মার্কেট হাই তৈরি করছে, লো তৈরি করছে, হায়ার হাই তৈরি করছে, এবং প্রিভিয়াস সুইং ব্রেক করছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা কিউএম সেট আপ। এবং আমরা যদি হায়ার টাইম ফ্রেমে যাই, আমরা অবশ্যই এখানে সলিড একটা ইনগালফিং প্যাটার্ন, এবং কিউএম জোন কিন্তু ইনগালফিংয়ের প্যাটার্নের ভিতরেই, সো এটা একটা ভ্যালিড সেট আপ। সো মার্কেট যখনই ব্লু জোনে ক্লোজ দিচ্ছে, মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে। আমরা এখানে ইয়াস এটা একটা উইন হলো, অলসো এটা ডাউন ট্রেন্ড। ওকে, দিস ইজ উইন ট্রেন্ড। কয়টা ট্রেড নিলাম? 6টা। ওকে, আমি 6টা ট্রেড নিয়েছি এবং 5টা উইন, দ্যাটস ইট। ফাইন ট্রেডিংয়ে প্রতিদিন বা প্রতি সেশনে 5 থেকে 6টা ট্রেড নেওয়ার ট্রাই করবেন, এর বেশি না। কখনই এর বেশি ট্রেড নেবেন না, বিকজ বেশি ট্রেড নেবেন লস করবেন, সিম্পল। ও ওকে, হিয়ার ইজ এ সেট আপ লোয়ার টাইম ফ্রেম। ইয়েস, 15 সেকেন্ড টাইম ফ্রেমে এখানে একটা ফ্রেশ সাপ্লাই এরিয়া আছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন। এটা হচ্ছে ট্রেন লাইন প্লাস হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের ফ্রেশ সাপ্লাই এরিয়া ইনগালফিংয়ের ভিতরে। ইয়েস, 5 সেকেন্ড। সো 1 মিনিটে যদি আসি, এখানে আমরা একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছি, এবং ফ্রেশ সাপ্লাইটা হচ্ছে ইনগালফিংয়ের ভিতরে। সো মার্কেট যেটা করতে পারে, এখানে মার্কেট উপরে যাবে, এই গ্রিন জোন থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে ক্লোজ দেবে, এরকম করতে পারে। তো যখন যে গ্রিন জোনে যায় আমরা এখানে সেল করব, কারণ এই যে গ্রিন জোনটা আছে এটা কিন্তু লোয়ার টাইম ফ্রেমের ফ্রেশ সাপ্লাই এরিয়া। সো ওয়েট, মার্কেট অলরেডি একটা রিজেকশন নিয়ে আসছে, আমার মনে হয় এটা 15 সেকেন্ড টাইম ফ্রেমের ফ্রেশ সাপ্লাই এরিয়া থেকে। ইয়েস, 15 সেকেন্ড, বাট 5 সেকেন্ডে গেলে আমরা আরও একটা ছোট সাপ্লাই এরিয়া দেখতে পাচ্ছি। সো ওই এরিয়াতে যাওয়ার সাথে আমি ট্রেড করব ডাউনের জন্য। স্যার ইয়াস, আই হোপ মার্কেট নিচে আসবে, কারণ এই যে জোনটা আছে এটা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেম ইনগালফিংয়ের ভিতরে, প্লাস এই গ্রিন জোনটা একদম আমাদের লোয়ার টাইম ফ্রেম 5 সেকেন্ড টাইম ফ্রেম একদম ফ্রেশ সাপ্লাই এরিয়া। সো মার্কেটের উচিত এই গ্রিন জোনের নিচে ক্লোজ দেওয়া, কারণ মার্কেট এই গ্রিন জোন থেকে রিজেকশন নেবে, আই ডোন্ট নো কেন উপরে যাচ্ছে। হচ্ছে 5 সেকেন্ড টাইম ফ্রেম, গ্রিন জোনটা কিন্তু 5 সেকেন্ড একদম ফ্রেশ সাপ্লাই এরিয়া। আমি এটা আর আমার এন্ট্রিটা আরেকটু উপরে হওয়া, একদম গ্রিন জোনে হওয়া উচিত ছিল, বাট আই ডোন্ট নো কেন মার্কেট নিচে আসতেছে না। ওকে, 3 2 1, ইয়েস, দ্যাটস ইট গাইস। আমি আগেই বলেছিলাম এই গ্রিন জোনের রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসবে, কারণ এটা ফ্রেশ সাপ্লাই এরিয়া এবং এটা ইনগালফিংয়ের ভিতরে। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ।